নমস্কার শ্রোতা ও দর্শক মণ্ডলীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। প্রথম পর্বের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আজ প্রগতি তবলা শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় পর্বের ক্লাস, প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য তবলার ক্লাস এখনই শুরু করি। দয়া করে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এই আশা রাখি। এবার আমি একটা বন্দেশ বাজিয়ে আপনাদের শোনাচ্ছি। বন্দেশটা শেষ হলো। আমরা সবাই জানি যে কোনো ভাষা শেখার যেমন একটা ব্যাকরণ আছে, তেমনি তবলা বাজানো শেখারও একটা ব্যাকরণ আছে। যেমন বাংলা ভাষায় শিখতে গেলে আমাদের কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন সেই বর্ণগুলো সাধারণত আমরা কী ব্যবহার করি, অ, আ, ক, খ ইত্যাদি। সেইরূপ তবলা বাজানোর ক্ষেত্রেও আমরা কতগুলো বাণী বা বর্ণ আমরা ব্যবহার করে থাকি। যেমন তবলা বাজানোর ক্ষেত্রে সে বর্ণগুলোর ব্যবহার করা হয় টে, রে, কে, টে ইত্যাদি। তবলার মূল বাণী হলো 10টা। এই বাণীগুলোর বর্ণের মাধ্যমে আমরা প্রকাশ করি। বর্ণ, তবলার বর্ণ দুই প্রকার, একটা সরল বর্ণ আর একটা সংযুক্ত বর্ণ। সরল বর্ণ হলো সাধারণত এই এক হাত দিয়ে বাজানো হয় ডান হাত নয় বাম হাত। এই ডান হাত এবং বাম হাত দিয়ে বাজানো হয় 8টা বাণী। তার মধ্যে ডান হাতে বাজানো হয় 6টা বাণী আর বাম হাতে বাজানো হয় 2টো বাণী। তা ডান হাতে যে 6টা বাণী বাজানো হয় সেটাকে ডান হাতের বাণী সেটা বলা হয়, যেমন তা, এই যে তা বা না, এটা ডান হাতে। এক গেল, 2 তে বা তে। তে কেমন বাজায় আমরা, তে, এটা তে, তে বা তে, তে তে। ডান হাতে আরো বাজে তু বা তুন, তু, যে তু বা তুন, তু বা তুন। এবার কি করে বাজাতে হয় এগুলো আমি পরে ব্যাখ্যা করব। এখন কেবল দেখে যাচ্ছি মূল বাণীগুলো। তু বা তিন, এটা গেল 3 নম্বর। 4 নম্বরে টে, টে এলো টে, টে বলে বা রে বলে। টে আর রে একই কথা, একই, বিভিন্ন জায়গায় কোথাও টে কোথাও রে ব্যবহার করা হয়। এবার তিন বা তি, 3 বা তি। 3 কি, এই 3 বা তি। এই দুটো মাঝখানে একটা গাব আর একটা এই কানি, এই দুটোর মাঝখানে তি বা 3 বাজানো হয়। থুন বা দিন, থুন, এই থুন, বা দিন, ধুন বা দিন, ধুন বা দিন,
ছয়টা ডান হাতে বাজানো হয়, এটা ডান হাতের মূল বাণী। আর বাম হাতের মূল বাণী দুটো, যেমন এই হলো বাঁ হাত, বাতে ক বাজালে হাত এইভাবে রেখে, হাতের এই বাম হাতের চেটো এইভাবে রেখে এই ক ডুগিতে এরকম চাটি মারতে হবে। ক, এটা ক বলে, কেও বলে, ক বা কে। আবার এটাকে কত বলে, কত। আবার যদি এইভাবে মারা যায়, এইভাবে আঘাত করা যায়, তাহলে গ হয়, গ। তাহলে প্রথমটা গেল ক, কে, কত। আর আরেকটা হলো, দ্বিতীয়টা হলো গ, গে, ঘ। গ, গে, ঘ। গ বলে, গেও বলে, ঘ বলে, এই তিনটে। এলে বাম হাতে গেল। এখন এই দুই হাতের একসঙ্গে বাজানো হবে, যেটা সেটাকে বলা হয় সংযুক্ত বর্ণ। দুই হাতে একসঙ্গে বাজানো হবে, সেটা কি? এটা এই কানি আর এই গ, কানিতে হলো তা, তা বা না, আর বাঁ হাতে এই গ। তা দুটো একসঙ্গে বাজালে হবে ধা, 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 এই ধা, ধা। এটা হলো সংযুক্ত বর্ণ, দুই হাতে বাজানো হয়, সেই জন্য। আর একটা আছে সংযুক্ত বর্ণ ধীন। ধীনটা কোথায় বাজবে? ডান হাতের তর্জনী টিতে বাজবে, টি, এই টি আর গ, এই দুটো একসঙ্গে বাজালে হবে ধীন, 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 ধীন। তাহলে ধা কেমন? ধা হলো এই কানি আর গ, তা বা না আর এই গ, তাহলে এলো ধা, 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 ধা। আর ধীন কোথায়? এই ধীন, ধীন, ধীন। তাহলে আজকে এই দ্বিতীয় পর্বের ক্লাস এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাকে অনুপ্রাণিত করবেন যে পরবর্তী ভিডিওটা যাতে আমি আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি। নমস্কার।